নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। ইউনিভার্স, হ্যাঁ, ইউনিভার্স চাইলে কিন্তু মানুষের সব ইচ্ছেই পূরণ হতে পারে। তবে হ্যাঁ, ইউনিভার্সের কাছে চাওয়ার একটি পদ্ধতি থাকে। সেই সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি যদি সঠিক পদ্ধতির মাধ্যমে ইউনিভার্সের কাছে নিজের ইচ্ছে জানাতে পারেন এবং ইচ্ছে পূরণের জন্য চাইতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ইচ্ছে পূরণ হবেই হবে। আর এটাও একদম সত্যি কথা, যদি ইউনিভার্স চায় তাহলে কিন্তু যে কোনো মানুষের যে কোনো ইচ্ছে বাস্তবায়িত হতে পারে। আর ইউনিভার্সের কাছে এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু বছরের কিছু বিশেষ দিন থাকে, বিশেষ সময় থাকে বা বিশেষ পোর্টাল থাকে যা ওপেন হয় এবং আমরা ম্যানিফেস্টেশনের মাধ্যমে নিজেদের ইচ্ছে পূরণ করতে পারি। আর সেরকমই একটি পোর্টাল আগামীকাল 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল 2025 হতে চলেছে ওপেন। তাই আপনাদের মনের কোনো যদি ইচ্ছে থাকে যা আপনারা পূরণ করতে চান বা কোনো কারণবশত হচ্ছে না, তারা কিন্তু এই দিনটিতে, এই বিশেষ দিনটিতে নিজেদের ইচ্ছেকে পূরণ করার জন্য কিছুটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন ম্যানিফেস্টেশনের মাধ্যমে। তবে হ্যাঁ, আরও একটা জিনিস, ম্যানিফেস্টেশন টেকনিক সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, মনে কিন্তু 1% সংশয় নিয়েও যদি আপনারা এই ম্যানিফেস্টেশনের টেকনিকটা করেন বা রেমেডিটা করেন, তাহলে কিন্তু কাজ দেবে না। রেমেডিটা করার সাথে সাথে মনে বিশ্বাস রাখতে হবে যে জিনিসটা হবেই হবে। আরও একটি বিষয় হলো, এই যে 21শে এপ্রিল যেই পোর্টালটার কথা আমি বলছি বা যেই ম্যানিফেস্টেশন করার টেকনিকের কথা আমি বলছি, তা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ কিন্তু এই ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে নিজের ইচ্ছে পূরণ করতে পারেন। এই দিন ভেনাস এবং জুপিটারের অ্যালাইনমেন্ট হচ্ছে, আর তার সাথে সাথে হচ্ছে মেটিওর শাওয়ার অর্থাৎ উল্কা বৃষ্টি। আরও একটা জিনিস, আমরা এটা অনেকেই হয়তো জেনে থাকি বা যারা জানে না তাদেরকে বলছি, এই জিনিসটা অনেক ধর্মে, অনেক ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিশ্বাস করেন যে স্টার ফলিং, যেটা বলা হয় যে তারা খসা বা মেটিওর শাওয়ার, যেটা হচ্ছে উল্কা বৃষ্টি, এই জিনিসটা দেখে যদি কোনো উইশ আপনি চান, তা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্ট হয়। আর তেমনভাবেই এটা হতে চলেছে উল্কা বৃষ্টি। তাহলে পুরো ইউনিভার্সে কতটা শক্তিশালী আপনার ম্যানিফেস্টেশন টেকনিক পূরণ করার যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, বুঝতেই তো পারছেন। তো সকলকে বলবো, এমন একটা ভালো দিন, এমন একটা সুযোগকে কেউই হাতছাড়া করবেন না। নিজের ইচ্ছে পূরণ করার ক্ষেত্রে কিন্তু এই দিনটি ভীষণ ভীষণ লাকি হতে পারে আপনাদের জন্য। তো কখন করবেন, কিভাবে করবেন, তো চলুন সেই বিষয়ে কথা বলা যাক। তো আমি এর আগে অনেক দিয়েছি এরকম ধরনের রেমেডি, যা ঘরে হোক বা এমন কোনো স্থানে হোক আর পেপারে হোক। এবার একটু অন্যরকম। এটা কখন করবেন? এটা করবেন রাত্রিবেলা 9:09, অর্থাৎ PM, রাত্রিবেলা 9:09 আপনি এই রেমেডিটা শুরু করবেন। এবং কোথায় করবেন? এবার কিন্তু করতে হবে খোলা আকাশের নিচে, বাড়ির ছাদে, উঠোনে, ব্যালকনি থেকে, যে কোনো জায়গা থেকে করতে পারেন। তবে সেখান থেকে কিন্তু আকাশটা যাতে অনেকটা ভিজিবল হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড, এই জিনিসগুলো কিন্তু ইউনিভার্সকে জানাতে ভুলবেন না। তো এর জন্য কি লাগবে? এবার কিন্তু খোলা আকাশের নিচে রেমেডি করছেন, তার জন্য কি লাগবে? একটা গ্রিন পেন লাগবে আর হোয়াইট পেপার। হোয়াইট পেপারটা যেন স্কোয়ার শেপের হয়। আর লাগবে দারচিনির গুঁড়ো। তো কি করবেন, তো কিভাবে করবেন সেই বিষয় নিয়েই বলছি। আপনার উইশটা লিখবেন সাদা কাগজে। আপনি কী উইশ চাচ্ছেন, ধরুন সরকারি চাকরি বা বিয়ে, মানি, উইশটা লিখবেন। আপনি ঠিক কী চান, বেশি বড় লেখার দরকার নেই, যতটা সংক্ষেপে সুন্দর করে লিখতে পারেন আপনি ওটা লিখবেন। আর লেখার শেষে কিন্তু নিজের নামটা লিখবেন। ধরুন আপনার নাম হচ্ছে সোমা রায় বা অতুল সাহা, এরকম একটা, আমি এক্সাম্পল হিসেবে বলছি। তো আপনার উইশ হলো ধরুন সরকারি চাকরি,
তো কিভাবে লিখবেন, আমি সোমা রয় বা আমি অতুল, আমি যে নামটা এক্সাম্পল হিসেবে বলতে চাচ্ছি, আমি সরকারি চাকরিটা পেয়ে গেছি, ধন্যবাদ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে নিচে, মানে আপনি যে সাইনটা করেন ওই সাইনটা নিচে করবেন, করে 9:09 PM এই জিনিসটা লিখবেন। অবশ্যই সবুজ কালির পেন দিয়ে লিখবেন। লেখার পর কাগজের উপর সামান্য, একদম সামান্য, যাতে বেরিয়ে না যায়, মানে একদম সামান্য পরিমাণ দারচিনির গুঁড়ো ছিটিয়ে কাগজটাকে 4 ফোল্ড করবেন। 4 ফোল্ড করে কাগজটা হাতে, মানে 2 হাতে জুড়ে আকাশের দিকে তাকিয়ে, মানে ফিল করবেন যে রাতের আকাশ, অনেক স্টার, বা একটা মানে ওই ওপেন এয়ারটা ফিল করে আপনি যেই ঠাকুরকে মানেন, যেই ভগবানকে মানেন, যেই অ্যাঞ্জেলকে মানেন, বা যেই স্পিরিটকে মানেন, যেই এনার্জিকে মানেন, তার প্রতি নিজের বিশ্বাস রেখে তাকে স্মরণ করে যেটা উইশ লিখেছিলেন ওটাকে আরও একবার পড়ে, মানে মনে মনে পড়ে, সেই পেপারটা নিয়ে এমন কোনো জায়গায় রাখবেন যেখানে কারো হাত পড়বে না, যেখানে কাগজটা নড়াচড়া হবে না, এমন কোনো জায়গায় রেখে দেবেন। ঠাকুরের কাছে রাখতে পারেন। এবার বাড়িতে ঠাকুরের কাছে রাখলে যেমন সবার একটা ধরার ব্যাপার থাকে, এবার আপনাদের ঠাকুর ঘরে যদি তেমন কেউ না যায়, বা একজন ধরুন যাচ্ছে, দুজন যাচ্ছে, তাদের বলে দেবেন যে জিনিসটাতে না ধরে। বাট আমি বলবো আরও যদি কোনো সিকিউর জায়গা থাকে ওখানে রাখার চেষ্টা করুন। আর আরও একটা বিষয় বলছি, এই যে 9:09 যে এটা কিন্তু মানে প্রসেস টাইমটা লিখবেন না, মানে আপনি ধরেন সোমারায় যেহেতু বললাম, মানে আপনি এই সময় হাত জোর করে খোলা আকাশের দিকে তাকিয়ে, ইউনিভার্সের দিকে তাকিয়ে, মানে মেটিওর শাওয়ার কিন্তু দেখে উইশ চায়, তাই সেরকম ক্ষেত্রে আমি সবাইকে বলবো কেউ চোখ বন্ধ করে উইশ চাবেন না, মানে ফিল করে তাকিয়ে নিজের উইশটা যে আমি সরকারি চাকরিটা হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে নিয়ে তারপর লিখবেন। তারপর আপনি বাকি যা যা করার প্রসেসগুলো করবেন, মানে 9:09 আপনার উইশ ফুলফিলমেন্টের প্রসেসটা শুরু করবেন। বাস এটুকুই। তারপর তো যা যা করার বললাম করলেন, এবং তারপর কাগজটা রেখে ভুলে যাবেন, প্রত্যেকদিন মনে করবেন না যে লিখেছেন কিছু, জাস্ট ভুলে যান। এরপরে দেখুন যে কিভাবে সময়ের সাথে সাথে আপনার উইশটা ফুলফিল হচ্ছে। যার যেমন উইশ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি হবে, তো একদম সেই বিষয় নিয়ে না ভেবে গো উইথ ফ্লোয়ের টাইপের আপনি চলতে থাকুন, আর দেখবেন মানে একটা সময় আপনার কাজটা হয়ে যাবে বা আপনার উইশটা ফুলফিল হয়ে যাবে, তখন গিয়ে হয়তো মনে পড়বে বা ফিল করতে পারবেন যে আপনি এই উইশটা চেয়েছিলেন। তো এটুকুনই করুন, আর অবশ্যই বিশ্বাস রেখে করুন, এটাই বলবো। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, আপনার কাছের মানুষদের, তাদেরও যাতে উইশ ফুলফিল হয়। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে, ভালো থাকবেন।